এবং আমি মনে করি যে এগুলো আরও আসবে, আরও কম্পিটিশন বাড়বে এবং এই জামালদের মতন যদি এরাও এসে ঢাকা লিগে খেলে, জি এখন ওই পর্যায়ে হামজাকে পাবো না, কিন্তু লাইক ফামিদুল বা এদেরকে আমরা যদি এনে ঢাকায়ও খেলাতে পারি, ঢাকা যে প্রিমিয়ার লিগটা হচ্ছে, তাহলে হবে কি ওই অ্যাটিটিউডের এই ক্লাবগুলোও যদি ডেভেলপ করে তাহলে আমরা হয়তো আরও প্লেয়ার পাবো। আমির ভাই, আপনি যেটি বলছিলেন যে বিরতির আগে আপনি যেটি বলছিলেন যে ফামিদুলদেরকে আপনি ঢাকা প্রিমিয়ার লিগে খেলাতে চান, কিন্তু ফামিদুল ইতালির একটা লিগে খেলে থাকেন 4th টায়ারের, সেখানকার লেভেলে কি আমাদের প্রিমিয়ার লিগটা পৌঁছাতে পেরেছে কিনা? আপনি বলছিলেন প্রফেশনালিজমের কথা, আপনি বলছিলেন ক্লাবগুলোর কোয়ালিটির কথা, আমরা কি সেখানে আছি কিনা আসলে? তো সেটাই বললাম যে সেই ডেভেলপটি আমাদের নাই। আমাদের যে স্ট্রাকচার, লিগ স্ট্রাকচার, লিগের ক্লাবের, সেটা আসলে মান খুবই খারাপ। জি, আমরা এখনও মানে প্রফেশনালিজম বলি, আসলে প্রফেশনালিজমের কোনো মাত্রাই আমাদের মধ্যে নাই। সেটা যদি আমরা বিল্ড আপ না করতে পারি তাহলে যেভাবে টিমগুলো আগাচ্ছে আর ধীরে ধীরে এই টিমগুলো হারিয়ে যাবে। কারণ আপনার আমাদের দেশের একটা অবস্থা ছিল 3 থেকে 4 মাসের মধ্যে লিগ শেষ হয়ে যাওয়া, এখন কিন্তু সেটা নাই। আপনার লিগ শেষ হচ্ছে আর একটা মৌসুম শুরু হয়ে যাচ্ছে। জি, তা আমাদের ক্লাবগুলো তো এই পর্যায়ে যেতে পারেনি। আমাদের দেশের সার্বিক অবস্থা সব কিছু মিলে এটা তো মানে একটা, আমাদেরকে স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, আমাদেরকে প্লেয়ারদের অ্যাসুরেন্স করতে হবে তাদের এই সার্ভিসের জন্য টাকা পয়সার, তাদেরও তো ফ্যামিলি আছে, তাদেরও তো একটা লাইফ আছে, সারা বছর তো আর ফুটবল খেলবে না। তো এই জিনিসগুলো যদি আমি স্ট্রাকচার দাঁড় করাতে না পারি তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আপনার ফুটবল, আমরা যতই চেষ্টা করি ফুটবল ডেভেলপ করা খুব মুশকিল। রাইট। আমাদেরকে তার মানে হচ্ছে এখন আমরা যে জাগরণটা দেখেছি এই হামজাদের মাধ্যমে, যে ফুটবলে আমরা নতুনভাবে যেভাবে আবার আমরা বলছি যে পুনরুজ্জীবন, দর্শকরা ফিরেছে মাঠে, এখন কিন্তু একটা চ্যালেঞ্জও আছে যে ক্লাব ফুটবলটা এখন কেমন হচ্ছে মানুষ কিন্তু এখন দেখবে, এখন খবর রাখবে। তো সেক্ষেত্রে আপনারা ক্লাব ফুটবলের মান উন্নয়নের কথা বলছেন, জাতীয় দলের পক্ষে ফলাফল নিয়ে আসতে হবে, জাতীয় দলকে ভালো করতে হবে, এই সব কিছুই করতে হবে। আপনারা মানে অ্যাজ এ ফেডারেশন কি ভাবছেন যে মানে আপনারা কোন পদক্ষেপগুলো নেবেন? এই যে ক্লাব, আপনিও বলছেন যে মান উন্নয়ন করতে হবে, আমিও বলি মান উন্নয়ন করতে হবে, কিন্তু পদক্ষেপগুলো কি আসলে? আসলে এটা খুব ভালো কথা বলেছেন যে পদক্ষেপগুলো আসলে কি। পদক্ষেপগুলো তো লাইক বসুন্ধরা, জি, বসুন্ধরা কিংস যেভাবে টিমটা গড়ে তুলেছে, সেই রকম টিম কিন্তু আমাদের হওয়া উচিত ছিল। আবাহনী, মোহামেডান, ব্রাদার্স, আমরা কিন্তু ওইভাবে গড়ে উঠতে পারিনি। আজকে মোহামেডান চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু দেখা গেল যে চ্যাম্পিয়ন হওয়ার পরে এফসি কাপ খেলতে পারছে না। না হওয়ার পিছনে আমি যে কারণগুলো দেখি সেটা হলো যে আমরা ক্লাবগুলা সবাই কিন্তু একটা রাজনৈতিক ছায়া নিয়েই কিন্তু ক্লাবগুলো তো থাকে, এবং এটা যখন পট পরিবর্তন হয়, সেই পট পরিবর্তনের সাথে সাথে ম্যানেজমেন্টও পরিবর্তন হয়। তো ওই ম্যানেজমেন্ট কিন্তু দেখা গেল আগে যেইভাবে ঢাকা লিগটা চলতো সেই আদলে এখন ফুটবল নাই। 2007 থেকে যখন মানে পেশাদার লিগগুলো চালু করা হলো, তখন খেলার কিন্তু আস্তে আস্তে করে এই প্রফেশনাল লিগের যে সিস্টেমটা, সেই সিস্টেমে আমরা আগে থেকে ক্লাবগুলো কিন্তু আমরা ওই তালে যেতে পারিনি। যে কারণে নতুন দল আসছে, আপনার নতুন দল সহজ এন্ট্রি পেয়েছে, এবং খালি লিগ চালানোর জন্য করতে গিয়ে আমরা অনেক টিমকে আনা হয়েছে, আনার পরে তারা কিন্তু আবার চলে গেছে। সাইব স্পোর্টিং নামে একটা ক্লাব আসলো, শেখ জামাল নাম করে আসছে, শেখ রাসেল তো পর্যায়ক্রমে খেলে আসছে, তো ধানমন্ডিকে শেখ জামাল করা হলো। এইভাবে করতে করতে দেখা যাচ্ছে যে পেশাদার লিগে এখন যে টিম ওই আদলে চলতে পারে না। পেশাদার ফরম্যাটের যে খেলাগুলো যেভাবে চলছে সেটা চলতে পারছে না, ডিউ টু আমাদের ওই রকম মাঠ নাই, নিজস্ব কোনো নেই। আমার হোম মেনু গতবার ছিল রাজশাহী, এবার হয়েছে মুন্সিগঞ্জ। জি, তো এখন মুন্সিগঞ্জের দেখভাল করে হলো ওখানকার লোকজন, ওখানকার যারা এখন দেখভাল করে তারা তাদের মতন করে। তো আমাদেরকে দেওয়া হয় 2টা টিম করে, ওই যে একটা মাঠ 2টা টিম নাও, আমরা যা খেলে ওখানে চলে আসি। দর্শকরাও ভিতর থেকে ওই ফিলিংস আসে না যে কে খেলছে। এখন আমার ব্রাদার্স ইউনিয়নকে দিয়ে বলি বা আবাহনী ক্লাবকে দিয়ে বলি, যদি ঢাকা আবাহনী আর চিটাগাং আবাহনী যদি চিটাগাং হয়ে আসতো, চিটাগাংয়ের একটা পরিবেশ তৈরি করতো, চিটাগাং স্টেডিয়ামে খেলতো, ওইখানকার লোক চিটাগাং হিসাবে আবাহনীকে সাপোর্ট করতো। জি,
রংপুরে যদি করা যেত, রংপুরের একটা দল আসতো, এইভাবে যদি স্প্রেড করা যায়, এগুলো চিন্তা ভাবনা করতে হবে। এটা আসলে এক দুই এখানে বসে কথা বলে হবে না, এটা নিয়ে ব্যাপক ওয়ার্কশপ করতে হবে। এখন ফুটবলকে বাঁচাতে হবে। এখন আমি যে ওয়ার্কশপ করব, আমার তো ওই এফসি আর ফিফার একে মিলাইতে গিয়ে আমার প্রতি শেষ হইতে না হইতে চলে আসতেছে খেলা। এখন যারা করতেছে খেলা অংশগ্রহণ করতে, একজন এসে বললো তুমি এখন মডার্ন যদি না করো, চ্যাম্পিয়ন হয়েছে, আমি শুনলাম যে মডার্ন ক্লাবের প্রেসিডেন্ট রিজাইন করছে। জি, তো এখন রিজাইন করছে, দলবদল শুরু হয়ে গেছে। একটা চ্যাম্পিয়ন টিম যদি এখন টিম দাঁড় না করায়, তাহলে কি হবে? একটা টিমকে তো আপনার অন্তত আপনার ঢাকা মাঠের আবাহনী মডার্ন কি হয়েছে, একটা দুইটা প্লেয়ার চেঞ্জ হতো, ব্রাদার্স থেকে একটা দুইটা প্লেয়ার বাইরে হতো। এরাই কিন্তু বছরকে বছর খেলতে খেলতে এক একটা ছকের মতন খেলা হতো। মডার্নের খেলা লং পাস বলে সবাই করতো, যে লং পাস আর এর মধ্যে মডার্ন মিশ্র, আবাহনী হলো শর্ট পাস, ব্রাদার্সও শর্ট পাস খেলা। তো এগুলি একটা আদল ছিল যে ওকে নাও মিডফিল্ডে, ওরে নাও, এতে একজন প্লেয়ার কালেকশন হতো, ন্যাশনাল টিমে আমরা খেলতে যেতাম। তো এখন যেহেতু অনেক ফ্যাসিলিটি ন্যাশনাল টিমের আছে, বাফুফে সেইগুলোকে অ্যাভেল করতে পারছে, করতেছেও, দিনকে দিন আরও বাড়বে। আমাদের ক্লাব স্ট্রাকচার এবং লিগটাকে যদি একটা ফরম্যাটে না আনা যায়, এবং নিচে এই গ্রাসরুট লেভেল থেকে যদি টিম না দাঁড় করাইতে পারে, তাহলে আসলে আমরা যত কাউকেই আনি না কেন, আমাদের কিন্তু লেভেলটা এই পর্যায়ে যাবে না। রাইট। তার মানে হচ্ছে আমরা সাময়িক একটা তৃপ্তি হয়তো পাবো, সাময়িক কিছু রেজাল্ট হয়তো দেখবো, কিন্তু সার্বিকভাবে আমাদের দেশের ফুটবলটা সেভাবে এগোবে না। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমির ভাই, আমাদেরকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ।